কোন পাঁচ ভাগর এক ভাগ ডুকন, তিন ভাগ ডুকন, ভাগ আছে, অর্ধেক ডুকন আর অর্ধেক নডুকন। আদেশ মানিলাম, নিষেধ উত্তর নবাছিলাম। এবার ইসলামের ভিতর পুরো ডুকন নয়। মুসলমান ইসলাম শব্দের অর্থ দিকে আল্লাহর সামনে নৈকট্যান অনুগত্য স্বীকার করা। ইসলাম খারা হয় ইসলাম শব্দের অর্থ দি শাব্দিক অর্থ অনুগত্য স্বীকার করা। ইসলাম মানি আল্লাহ এবং রসুলুর কথা, আল্লাহ রসুলুর আদেশ নিষেধের সামনে নিজের নিজে সুপর্দ করি দন, সারেন্ডার করি দন, এবার নাম ইসলাম। যুক্তি কি হর, আকলে বুদ্ধিয়ে কি হর, ই কেন সাইরে আল্লাহ রসুলের হঠাৎ সামনে সারেন্ডার করন, নিজের নিজে আত্মসমর্পণ করন, ইবার নাম ইসলাম। এই কোরবান করলাম তারা কোরবানের ইতিহাস মধ্যে ইসলামের শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পরীক্ষা করি পারলাই, মনের পরীক্ষা করি পারলাই, ফোয়া জবে করতে হই ডাইরেক্ট চেতন স্বপ্নত দেখাই দেখিলে চেতনত হইলে তো খামো খাই গড়া ভরিব গরিব। স্বপ্ন বিশ্বাস করি, স্বপ্নর আস্থা রাখি ফোয়া জোয়ারার না নজোয়ারার পরীক্ষা করি আল্লাহ। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামে ফোয়া জবে গড়ের স্বপ্ন দেখানোর বাদে প্রথমে 2 দিন পর্যন্ত সন্দেহ আছিল, ক্ষণ শতানে দেখাননি ক্ষণ স্বপ্ন। আবার আরেকদিন বুঝন হতাইছি না আল্লাহ নবীর শয়তানের স্বপ্ন দেখাই না পারে, নিঃসন্দেহ আল্লাহর ফকতুন ইয়ানে শিরে আল্লাহর ফকতুন সত্য স্বপ্ন পয়গম্বর গান ওহির সমতুল্য চেতন অর্ডার দেওয়ার মতন খাজে আতুন আল্লাহ পাকে মনের পরীক্ষা সাথ দে। আর ফোয়া দুনিয়ার ব্যাগুণতনার কাছে প্রিয় মাহবুব একজন ব্যক্তি ফোয়ারে আল্লাহর হুকুম সামনে ফোয়ারে জবে করে দিবেলাই। আল্লাহ জিয়ান অর্ডার করের যুক্তিয়ে নচাইলেও আতে আকল বুদ্ধিয়ে নহইলেও আতে ফোয়া জবে গড়াই ফুরিব। আল্লাহতে বুঝলই নহদা এদিন দোয়া গরণের বাদে বুড়া হালে যাই গো ফোয়া দিও। 9 বছর মাত্র বয়স, 9 বছর কেউ মাসুম বাচ্চারে কি কারণে সন্তোষায় জ্বরে দিতাম ইয়ান তো হন যুক্তিও না স্যার, হন যুক্তিও হয় না বালেক ওগো মাসুম বেগুনা ফোয়ারে বাপে নিজে গলার উদ্দি চুরি দন দুনিয়ার হন যুক্তিও হয় না। নখর বলি ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা ফেরি আল্লাহরে হই না খোদা এলে অযৌক্তিক একখান হুকুম কিলে করতে লাগিও হই না। ইব্রাহিম আলাইহিস সালাম জানে যুক্তির ফিসে দৌড়ানোর নাম ইসলাম ন মুসলমানই নয়। আল্লাহর হুকুম যখন যেভাবে আল্লাহর হুকুমরে মাথা ফাটিলন, হুকুম মানিলন, যুক্তি নচাইল আল্লাহর হুকুমের সামনে নিজের আত্মসমর্পণ করণ ইয়ানোর নাম ইসলাম। একথা বুঝতে সিদে ফোয়ারে জবে গরিবার লাই কি আল্লাহ পরামর্শ করণ সারা চুরি লইরে ফোয়ারে লইরে মিনা বাজার চুল গেই ফোয়া জোয়ারে বেললে যখন গেই তৈলি আল্লাহর হতার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করি নিজে মুসলমান ওই প্রমাণ দিয়ে এখন জিয়ান দি জোয়ার আইব ফোয়ারে যদি হঠাৎ লেটাই চুরি চালাই ফোয়াই আতিকে দরফরি করলি দরফরাইলি অধৈর্য হইলি চিল্লে হানাহাটি করলি বাপর তাতিকে খারাপ লাগিত পারে সালাদ দিয়ে চুরির চলন বন্ধ হয়ে যেতে পারে। তাহলে ফোয়ারও পরীক্ষা করে বাপে আল্লাহ বাপর পরীক্ষা করি কি বাপর পরীক্ষা মেয়েদের বাপ পাশ হইয়া আল্লাহর পরীক্ষা বাপে ময়দান যে ফোয়ারে পরীক্ষা করে ইয়া বুনাইয়া
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ফুত, আই স্বপ্ন দেখি দি তোমারে জবে করি। তুমি জানো আই আল্লাহর পয়গম্বর। পয়গম্বর হলো স্বপ্ন, স্বপ্ন সত্য স্বপ্ন। জিন দেখে, আল্লাহ দেখে দে। তৈলি আই যেতে নাকি তোমারে স্বপ্ন দেখি জবে করে দিয়ান। নিঃসন্দেহ আল্লাহ পাকে আরে হুকুম দে তোমারে কোরবান করে দিবেলে জবে করি বেল্লাই। তোমার মতামত কে কেন তুমি প্রকাশ কর। আর দেশত খন বাপে যদি ফোয়ারে ফারত লৈ যাইয়ে রে বেড়ে তুলে যাব হইরে ফোয়ার যদি হয় অফুত তুই কেন বনি আল্লাহ আর খোয়াবত দেখাই দে তোর জোয়ারে দিবার লাই। চুরিয়া না কেন ভাতর দাঁড়াই লই তুই কেন বই বছর কে ফোয়া খেলাধুলার লাই ফাগলই দিলে ফোয়া ফোয়া কি হব অবুক এবার তো বাপ নো রাস্তা জল্লা থা না সত কি সুন্দর হতা বেড়ে তুলে যাব হইরে ফারও থানি কি বলে আল্লাহ বলে স্বপ্ন আল্লাহ তো আর সামনে দেন আর জড়াইতে হত এক দূর মারে বোধ এক দূর ঘর চলিয়া গেছে। কিন্তু জেন বাপ এন ফোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম 9 বছর গিয়া শিশু হইল, বালক হইল। সামনে যে এরে আল্লাহর পয়গম্বর হইব, জলিলুল কদর পয়গম্বর হইব। অন্য পক্ষে বলে বাদ ফরফরায় আগতে ফরফরার ইসমাইল আলাইহিস সালাম হয় দে আব্বাজান অনে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর। আল্লাহ যেতে নাকি অনর হুকুম করি ফোয়া উয়া জোয়ারাই দিও। আল্লাহর হুকুম তো অনে না মানি না পারিবেন, অসুবিধা নাই। আই সবর করগম আর অনে সুরে দিয়ারে জবে করি দিও, আল্লাহর হুকুম পালন কর। বলে বাফ জোয়ারে বেললে তৈরি ফ জবে ওই বেললে তৈরি আল্লাহর হুকুম সামনে, আল্লাহর খতার সামনে বাফ সালেন্ডার করি ফ আত্মসমর্পণ করি। দোনোজন ইয়া মুসলমান দেন এটা লাই দোনোজন একমতনের বাদে জবে করি দে চেয়ারা দেখানো দেবে লাই বাপুত চেয়ারা সগে সগে হইলি আজকে মহব্বতের জোসমানি দিলি আতিকা আত খাঁফিব চুরি চালানি নোয়াইব এটা লাই ফোয়ারে শোয়াতে উঠ গেড়ে শোয়াই। আল্লাহ এহতানোর হতে সংশব্দ দি হস ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আলেমাল হইতে আসলামা শব্দর শাব্দিক অর্থ দি বাপ ফোয়া দোনোজন যখন মুসলমান হয়ে গই মুসলমান হয়ে গই মানে কি দোনোজন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করি। একজন জোয়ারে বেল্লায় তৈরি আর একজন জবে ওই যে বেল্লায় তৈরি। দোনোজন আল্লাহ হুকুমের সামনে আত্মসমর্পণ করি। ফোয়ায় উল্টা ফিরি বাপরটা পছন্দ না করো অবা আল্লাহ আর খিলে জোয়ারাইতে হয়ে দে সংযুক্তিয়ে আয় সন্তোষ করিয়ে দি যে দোষের কারণে আরে জোয়ারে দিতে হত দে আই গো গুরু ফোয়া তাই গুণ ন দোষ গড়লে আনা জোয়ারে দিতে হয়। আই দোষ করিয়ে নে দোষ ছাড়া নির্দোষ অনেকে আরে জোয়ারে দিয়ন ইবে যুক্তি চাই না এবার অযৌক্তিক কথা ন ফোয়াই উল্টা ফিরে বুঝল নলয় এলে অযৌক্তিক কথা আল্লাহ কেন হইল অন আল্লাহতে বুঝল না ফোয়াইও ন হয় বাফ যুক্তির উল্টোই বলি আল্লাহ তো উল্টা পছন্দ ন করে আল্লাহ হই এনে জোয়ারাত দেগে মুসলমান আল্লাহ পাকে দনজনের মনের পরীক্ষা লইলে মনোভূত তো ফোয়ার মহব্বত আছে মনে নখত দে জোয়ারে বেল্লাই কিন্তু আল্লাহর হুকুম আইসি মাত্র মনের কথা মনের চাহাত বাদ দিয়ে রে ফোয়ার গলা চুরি চালা আরম্ভ করি। আল্লাহ নাই জবে অন্যান্য চাই মনের পরীক্ষা চাই লই মন্নান পরীক্ষা করে দিয়ে তাল্লাই তো শরীরে মানা করে দি হারিন না পারিবি এখন কেশো হারানো যায়। মুসলমান এই কোরবানের ইতিহাসের শিক্ষা ইতিহাস আর আল্লাহ শিক্ষা আছে। ইসলাম হয় হারে
আল্লাহ এবং রসুলুর কথার সামনে নিজের নিজের আত্মসমর্পণ করন, আল্লাহর হুকুম সামনে সারেন্ডার করন, আল্লাহর হুকুম যুক্তি নচইল মানিলন, আর সমাজর নচইল মানিলন, আকল বুদ্ধির বিপরীত হইল মানিলন। ইবার নাম হইল কি ইসলাম মুসলমানি। বুয়দ গর্দন নেহাদন এলানে খুদ বদসতে খাজাদাদন। ইসলাম ইসলাম আল্লাহর কথা, রসুলের কথা। আল্লাহ রসুলত্তন আর এন এলম আর জ্ঞান আল্লাহ রসুলের হতাত্তুনারা জানিত ফেরগি জিন আই সগে দেয় না ভাইতাম, খান উনিও জানিন না ভাইতাম, পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা জানি না ভাইতাম। আর যে আল্লাহ এখন আক্কল দিই, আক্কলের দ্বারাই বুঝেন না ভাইতাম। আল্লাহ মানুষ জাতিরে যেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ইনের দ্বারা মানুষের বিভিন্ন জ্ঞান অর্জন করে। চোখে চাই চাই কঠিন জিনিস আছে দে, চোখে চাই এর বুঝিত তারে দে। এরে সামিয়ানা ফর্দার রং সাদা দে, আদায় তার হইব না, চোখ তাইল নাকি তার হইব। চোখে চাই এরে রং কলার চিনিত পারে, অন্ধকার আলো চিনিত পারে, বুঝিত তারে। খানে উনি উনি কণ্ঠ হার্গ সুন্দর, খান্দ আসন্দর ইয়ান বুঝিত তারে খানে। নাকে দুর্গন্ধ সুগন্ধ ইন বেয়াকে নাকে বুঝিত পারে দে। আর জিব্বে মজা তিতামি দে, তার ফাঁদে জিব্বে অল ডুফেলি সালা ডুবো তোর নুনই নানুনই হইতে পারব না, যেতাম জিব্বের ন দে। আর সারা শরীরের মধ্যে একখান সোদ বেসত শক্তি নেই, গরম না ঠান্ডা ইন চোখে চাইলে হইতে পারব না। আতে দললি শরীরের অংশ লাগিলি তো এর হইতে পারিব দে, হন্নান গরম হন্নান ঠান্ডা। আর আগ দিয়া ফসে টম্বিতে ফানি ফুরে, এই ফানিল বাজে বাজে বাতাস দিনে বাতানি বেং গরম। আর হয়তো খিরে ফানিল বাজিয়ে গেতে বাতাস ঠান্ডা ইন গরম, বাতাস কা গরম। ও নুনা ফানি দেওয়া আর দিনভর রোদ খাইয়ে তো গরম যে ঠাল ফের দিয়ে গদ শরীর বাজিয়ে দেয় না। এখন ইনোর একখান সীমা আছে, সীমার বারে পঞ্চ ইন্দ্রিয় কিছু বুঝিন না পারে। জিন পঞ্চ ইন্দ্রিয়র দ্বারাই বন্দাই নবুঝ। আচ্ছা ইন আল্লাহ পাকে যেই ইন্দ্রিয় জিয়ানোরে যে হাম গরিবার শক্তি দিয়ে ইয়ান বাদ আর কাম করি না পারে। চোখে সাইড তারে দে দেখি তারে উনির তারা না, খানে উনির তারে দে দেখে না। খনেকে যদি হক দয় আজ ইয়ে চোখ বন্ধ করি উজুর খনে ইন খানে চাই দে পারিব না। আর যদি খানো বতর অলগলাই দি ওয়াজ বেয়াকেন আগে আজ ইয়ে চোখ ইন্নুম দে একখান ওয়াজও নিব না। ইয় খানোর খাম চোখ দি করতেছন, চকুর খাম খানে করতেছন, বোকামিনো। আবার যে সমস্ত জিনিস দেখানো যায় পঞ্চ ইন্দ্রিয়র দ্বারাই বুঝানো যায়, এইলা জিনিসের জ্ঞান অর্জন করি পেলাই, আনদেহা জিনিসের জ্ঞান জানি পেলাই আল্লাহ আহার ভিতরে এখন আখল দি আখল 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 বুদ্ধি ইয়ানে আনদেহা জিনিস ঠার ভাই। মহব্বত শত্রুতা আমি মাইয়া মহব্বত খাল্লা খাল্লো আছে দেখা যায় না। চলাই ফিরে অনেক অনুভব করিতে ইতারা ইতারা কানেকশন বালা। আর মানুষকে আরেকজনের ছাইও দেন না পারে, দাঁতে গিজগিজে দে দিবে এবার দেন না পারে, ইয়া দে ফারানি দেন না ফারানি চোখে দেখানো যায় আকলে বুঝে দে। তাহলে আখল বুদ্ধি মানুষরে আল্লাহ জিয়ান দিয়ে গরু চল তিন নেই, আকল বুদ্ধি নেই। এই আকল বুদ্ধি মানুষের ইন দ্বারায় আনদেখা জিনিস জানিত পারে, চোখে দেখানো যায় দিলে বহুত জিনিস অনুভব করে ফেলাইতে। মুসলমান এন কঠিন জিনিস আছে যেগিন পঞ্চ ইন্দ্রিয় দিয়েও বন্দায় জানিন না পারে।
বন্দার আকল বুদ্ধির দ্বারাই বিবেক খাটাইর বন্দায় বুঝির না পারে। আকল জিয়ান দি আকলের সীমানা শেষ হয়ে যাব, বন্দার আকল বুদ্ধি জিয়ান দিয়ে খতম হয়ে যাব, খাম নগরিব। এই জায়গার জ্ঞান অর্জন করি বললে আল্লাহ পাকে আরেক কান তিনি দান করে গিয়ে জিয়ানোর নাম ওয়াহি, ওয়াহি এলাহি। আল্লাহ নবীর কাছে ওয়াহি নাযিল করে, আল্লাহর বার্তা নবীর কাছে আল্লাহ পাকর বিশেষ বার্তা যেগি নবীলে আল্লাহ তো জানি জানি উম্মতরে পৌঁছাই। ইর হদে আল্লাহর ওয়াহি, ওয়াহি এলাহি। ওয়াহি যাত্রার কাছে নয়, আল্লাহর সংবাদ আল্লাহর বার্তা যে হলো মানুষের কাছে নয়, অলির কাছে নয়, আইয়ে কাছে নবীর কাছে। আল্লাহ দুনিয়াবাসীরে হেদায়ত গরিব আল্লাহ সঠিক পথত রাখি, যে পথে চলি চলি জন্নত তয় হইব, যে পথে চলি চলি আল্লাহর রাজে গরিব তারিব, ফাঁতিবে দেখাই দিব আল্লাহ আল্লাহর এবাদত কিভাবে গরিব শিক্ষা দিব আল্লাহ। আল্লাহ ১৬ লক্ষ পয়গম্বর মানুষের ভিতর বাছানি করে লই, ইতারা এই বিশেষ আল্লাহর খাস বান্দা নবীল, ইতারার কাছে আল্লাহ ওহি ফাটাই, আল্লাহর বার্তা ফাটাই। তাহলে সমস্ত নবীল ব্যাপন নবী রসুল আল্লাহর বার্তা বাহ, আল্লাহর বার্তার হয়তো ওয়াহি। এই ওয়াহির দ্বারাই নবীলে আল্লাহ তুন এন ক্ষতিন কথা যায়নি যে আকল আরা দরিন না পারি, আকল বুদ্ধি দিও দরিন না পারি, চোখে চাইও বুঝিন না পারি। ধরন এই রড স্পিকার ইবে চোখে চাই রে হইম ইবে একখানা খালা ইবে একখানা দলা এতে বুঝতে এরকম আতে দললি দুনুয়ার শক্ত জিনিস লোহা দি বানাই এদের বুঝতে এরকম। এডে আরেকখান জিনিস আরা আকলত দ্বারা বিবেকর দ্বারা বুঝতে এরকম দে এত সুন্দর করি রড স্পিকার গুয়া যে তৈরি করি নিশ্চয় খনক গুয়া বানাইয়ে কারিগর আছে, মিস্ত্রি আছে, ইয়ান বানাইন্যজ্ঞ আছে দিয়ান চোখে চা কইন্য পারে, ইয়ান আকলে বুঝে দে একটু আকল এটা আর হয়। কিন্তু মানুষের আকল সীমার ভিতরে খাম করে দে, সীমার বারে খাম নগরে। দুনিয়ার যত জিনিস আছে সন্ধান আল্লাহ উপকার, সন্ধান অপকার, ক্ষতিকর, সন্ধান হালাল হইব, সন্ধান হারাম হইব, সন্ধান জায়েজ হইব, সন্ধান না জায়েজ হইব। ইয়ান জানিবাল্লাই আকলে হাম নগরিব, আকলত দ্বারা বুঝিন না পারিব। হালাল হারাম সন্ধান হালাল সন্ধান হারাম জানিবাল্লাই, জায়েজ না জায়েজ বুঝিবাল্লাই। আর আল্লাহ বালা সন্ধান খারাপ সন্ধান, উপকার সন্ধান ক্ষতিকর সন্ধান একথা জানিবাল্লাই আল্লাহর ওহিদ দরকার। নবীর মাধ্যমে আল্লাহ ওয়াহি নাযিল করি আল্লাহর বান্দার কাছে হয়ে দিয়ে সুরুর গোস্ত হারাম, মদ পান করন হারাম। আর যদি আকলতে ফুসল লই আকলে চিন্তা করি আর হয় বোধে সুরুর গোস্ত ১ নম্বর হালাল, যেটা আকলে খাম নচলে এডে আকলে বুল ফতোয়া দে। অনেক যদি আকল দি জানতাম শোন অনর আকল জ্ঞান দি জানতাম চাইলি, বিবেক খাটাই জানতে চাইলি, বলে অনরে অনর বিবেকে হয় বোধে সরুর গোস্ত বেশি হালাল অনসায় কিয়া সরুর গোস্ত মাজা বেশি, সরুর গোস্ত বলে চর্বি বেশি, সরুর গোস্ত মাজা বেশি। আর আকলতে ভোজল লইলে আকলে হয় বোধে মদ ফান করন হারাম করলেও তো হালাল অনসায়, মদর মধ্যে বহুত লাভ আছে, শরীরের এনার্জি আইয়ে, ফুর্তি আইয়ে, শক্তি আইয়ে। এটা আল্লাহ মদ আকলর কথা ওলদি মদ হালাল। কিন্তু আল্লাহ পাকে ওহি নাযিল করি নবীর মাধ্যমে হই দিয়ে দে মদ পান করন হারাম, সুর গোস্ত খন্নান হারাম। কারণ খন্নানোর দ্বারাই আর লাভ হইব, খন্নানোর দ্বারা ক্ষতি হইব। আইন বুঝুম আর আকলে নজানিব, ইয়ান জানিবাল্লাই আল্লাহর কথা লাইব, আল্লাহর ওহি লাইব। নবী সকলের মাধ্যমে আল্লাহ পাকে আল্লাহর বান্দার কাছে সংবাদ পৌঁছে দিই আল্লাহর বার্তা। মদ খন্নান হারাম, সুর গোস্ত খন্নান হারাম। ইয়ান দি জিন ওহি সারা জানিন না পারে, এটা আকল দিয়ে বুঝতে চাইলি বুল বন্দা বুলত ধরিব। যারা আকল দি খেলা হত্যা করে, বিবেক দি
বুঝি পারলে স্যার বহুত কে খর